এটা হচ্ছে ইপসন L3210 প্রিন্টার। ইপসন L3210 এবং L3250 একই রকমের প্রিন্টার। আপনি একইভাবে সমাধান করে নিতে পারবেন। এই প্রিন্টারের সমস্যা হলো লেখা ক্লিয়ার আসে না। মানে হেড আপনি কিভাবে ওয়াশ করবেন, পাম্প ইউনিট কিভাবে ওয়াশ করবেন, কিভাবে কালি টেনে দিবেন, সেটা হলো এই ভিডিওতে দেখে আপনি ইজিভাবে করতে পারবেন। প্রথমে স্ক্যানার ইউনিটটি উপর দিকে উঠাতে হবে। উঠাতে গেলে প্রিন্টারের বাম পাশের এই কোণায় একটা লক আছে, লকটি খুলতে হবে। এই লকটি খুলতে হলে কোনো ড্রাইভার ছোট হোক অথবা বড় হোক এভাবে ভিতরে দিবেন, দিয়ে সামনের দিকে এভাবে ধাক্কা দিবেন, চালিয়ে দিবেন, তাহলে লকটি খুলে যাবে। তারপরে স্ক্যানার ইউনিটটি এভাবে ঠিকিয়ে রাখবেন যাতে খুলে না যায় বা পড়ে না যায়। এটা সবচেয়ে বেটার হয় যদি আপনি কাউকে স্ক্যানার ইউনিটটি হাত দিয়ে ধরে রাখতে বলেন, তাহলে এটা খুলে যাবে না, তাহলে আপনার কাজ বাড়বে না। তো আমি ছোট ড্রাইভার দিয়ে স্ক্যানার ইউনিটটি উপরে ধাক্কা দিয়ে ঠিকিয়ে রাখলাম। এখন এই হেড ইউনিটের উপরে যে সাদা কভারটা আছে, এই কভারটা খুলতে হবে। মানে আমি প্রথমে প্রিন্টারের হেডটা ওয়াশ করে নেব। প্রিন্টারের হেড না খুলে ওয়াশ করব। আ এটা দেখলে বুঝতে পারবেন। তো এটা খুলতে হলে, কভারটি খুলতে হলে এখানে একটা লক আছে। লকটা খুলতে হবে। যেভাবে আমি দেখালাম এভাবে খুলবেন। তারপর উপর থেকে সাদা কভারটি সরিয়ে নিবেন। তারপরে হেডের যে ইউনিট, এই চেম্বারটি মাঝখানে নিতে হবে। এ এতে হেড ওয়াশ করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। বাম দিকে দিবেন, হবে না। এখানে একটা লক আছে, কোনো একটা সাদা লক আছে। এটা কি করবেন? ডান দিকে একদম ধাক্কা দিয়ে শেষ পর্যায়ে নিয়ে যাবেন। ভালোভাবে ধাক্কায়ে দিবেন। তারপরে এইখানে কয়েকটা গিয়ার দেখতে পাবেন। এই গিয়ারগুলো আপনার নিজের দিকে ৩-৪ বার ঘোরাবেন। তাহলে আনলক হয়ে যাবে। এখন ধাক্কা দিবেন, দেখেন এখন কিন্তু হেডের ইউনিটটি মাঝখানে চলে গেল। এখানে দেখতে পাচ্ছেন ৪ টা ইঙ্ক অ্যাডাপ্টার আছে। এটাকে বলা হয় ইঙ্ক অ্যাডাপ্টার অথবা ইঙ্ক চেম্বার। এখানে লক আছে। এই লকগুলো খুলতে হবে। এভাবে ধাক্কা দিবেন, লক খুলে যাবে। এভাবে ধাক্কা দিবেন, লক খুলে যাবে। ৪ টার মাথায় এভাবে একইভাবে লক আছে। তারপরে উপর থেকে লক খোলার পরে এভাবে টান দিবেন, দেখবেন আ ৪ টা ইঙ্ক অ্যাডাপ্টার বা ইঙ্ক চেম্বার এটি খুলে আসবে। এখন আমি ব্যবহার করব টিস্যু। টিস্যুটা নিচে দেব। যেকোনো টিস্যু হলে হবে। আমি টিস্যুটা নিলাম। টিস্যুটা নিয়ে এভাবে চিকনভাবে বানিয়ে নিলাম। ধরেন প্রস্থ ১ ইঞ্চি অথবা ১.৫ ইঞ্চি এরকম হবে। দেখুন এই যে ধাক্কা লেগে কিন্তু আমার স্ক্যানার ইউনিটটি খুলে পড়ে গেল। এজন্য সবচেয়ে বেটার হয় যদি স্ক্যানার ইউনিটটি কাউকে হাত দিয়ে ধরে রাখতে বলেন। তারপরে ভাঁজ করা টিস্যুটি এভাবে প্রিন্টারের যে নিচেতে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে বসিয়ে দিলাম। তারপরে হেড চেম্বারটি উপর দিয়ে ধাক্কা দিয়ে দিলাম। মোট কথা টিস্যুটির উপর দিয়ে যেন হেডের ইউনিটটা যেন যায়। ঠিক যেভাবে আমি এখানে দিলাম সেভাবেই আপনি দিবেন। যাতে উপর দিয়ে ব্রাশও দিলে নিচে গিয়ে টিস্যুর উপরে যেন পড়ে। এখন আমি সিরিঞ্জ ব্যবহার করব। সিরিঞ্জের সামনে এক্সট্রা একটা পাইপ কেটে নিয়েছি। এই পাইপটা আপনি মানুষের শরীরে স্যালাইন দেয়, স্যালাইনের পাইপ কেটে নিয়েও লাগিয়ে নিতে পারেন। এখানে মোট ৪ টা পিন আছে। যেকোনো একটা পিনে আপনার অস করে নিতে পারবেন বা পাঁচ করে নিতে পারবেন। আমি এখানে সর্বপ্রথম ডান পাশ থেকে শুরু করব। মানে যেটাতে সায়ান দিয়ে শুরু করব। আপনার যে নজলের সমস্যা বা যে কালারের সমস্যা সেগুলা করতে পারেন, অথবা আপনি এখানে হেডের সাথে ৪ টা পিন আছে, ৪ টা পিনই ওয়াশ করে নিতে পারেন। তো এই মাথায় পাইপের ২ মাথায় ভালোভাবে হাত দিয়ে চেপে নিবেন। তারপরে আরেক হাত দিয়ে প্রেস করবেন। যাতে প্রেস করার সময় যেন যেখানে হেডের যেখানে পাইপের মাথা লাগালেন সেখান থেকে যেন ফসকে না যায়, অথবা পাইপটা সিরিঞ্জের যে মাথায় লাগানো আছে এখান থেকে যেন ফসকে না যায়। সেজন্য এভাবে ২ আঙ্গুল দিয়ে আমি চেপে নিলাম। তারপরে আরেক হাত দিয়ে আস্তে, আস্তে এভাবে প্রেস করছি। যাতে ব্রাশও হেডের উপর দিয়ে গিয়ে নিচে নেমে টিস্যুর উপরে গিয়ে পড়ে। খুব জোরে দিবেন না। তাহলে কিন্তু সিরিঞ্জের মাথা থেকে পাইপটি খুলে গিয়ে হয়তো ভিতর দিয়ে ব্রাশও দিয়ে মাখিয়ে যাবে। এখন আ আমার স্যান্ড কালার কিন্তু ওয়াশ করা শেষ। এখন আমি ম্যাজেন্টাটা ওয়াশ করব। ঠিক এভাবে প্রত্যেকটা পিনই আপনি ওয়াশ করে নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। যদি এভাবে ওয়াশ করার সময় কোনো কারণে পাইপ খুলে গিয়ে বা দেখেন, এখন কিন্তু আমি আ হেডের ইউনিটটি ধাক্কা দিয়ে একটু ডান দিকে সরিয়ে নিলাম। কারণ ওখানে অলরেডি অনেকগুলো ব্রাশও নিচে জমা হয়েছে। একটু সরিয়ে নিলাম। এখন আমি যেটা বলতে চাইলাম সেটা হলো, যদি কোনো কারণে আ হেড ওয়াশ করার সময় ভিতরে গিয়ে ব্রাশও দিয়ে মাখিয়ে যায় বা মেখে যায়, যাওয়ার পরে এই অবস্থায় আপনি যদি পরিষ্কার না করে প্রিন্টার চালু করেন, তাহলে কিন্তু মাদারবোর্ড, হেড কেবল পুড়ে যেতে পারে। সেজন্য যদি কালি দিয়ে বা
ব্রাশ দিয়ে যদি মেখেও যায় আপনি সেটা হেডটা খুলে নেবেন, হেডটা খুলে মুছে নিবেন বা ভিতরে পানি গেলে সেটা শুকিয়ে নিয়ে তারপরে পুনরায় লাগিয়ে নেবেন। মোট কথা ওয়াশ করার সময় একটু সতর্কভাবে ওয়াশ করে নেবেন যাতে ব্রাশ বা পানি দিয়ে ভিতরে মাখামাখি না হয়। এখন আমার ওয়াশ করা শেষ। আমি মাত্র ২ টা পিন ওয়াশ করেছি। আমার ২ টা পিনের সমস্যা ছিল তাই। আপনি চাইলে ৪ টা পিনই ওয়াশ করে নিতে পারেন। ওয়াশ করা শেষে নিচ থেকে ব্রাশওয়ালা টিস্যু ফেলে দিলাম। তারপরে ইঙ্ক অ্যাডাপ্টার অর্থাৎ ইঙ্ক চেম্বারগুলো আগে ঠিক যেভাবে ছিল এভাবে এখানে বসিয়ে নিব। তারপরে এভাবে হালকা চাপ দিলে এখানে লকের সাথে লকগুলো আটকে যাবে। ১ম এভাবে দিবেন, তারপরে একটা হালকা চাপ দিবেন। আবার এভাবে দিবেন, তারপর হালকা একটু চাপ দিবেন। দিলে এই ৪ টা ১, ২, ৩, ৪ টা এর এখানে ঠিকভাবে চাপ দিয়ে বসায় নিবেন। এখন কি করবেন? এই যে ডান দিকে আমি হাত দিয়ে দেখাচ্ছি, ডান দিকে এটা হচ্ছে ইঙ্ক সিস্টেম। হেডের চেম্বারটি ডান দিকে একদম আ সাইডে ইঙ্ক সিস্টেমের উপরে নিয়ে গিয়ে বসায় দিবেন। ডান দিকে সরায় নিবেন। তারপর এখানে আ দেখতে পাবেন এখানে একটা কালো পাইপ দেখতে পাবেন এই কোণায়। এটা হলো মেইনটেন্যান্স বক্স। অর্থাৎ এখান দিয়ে এই পাইপ দিয়েই নষ্টকালী ওই বক্সে গিয়ে জমা হয়। এই পাইপের টান দিবেন, টান দিয়ে মাথা বের করবেন। তারপরে সিরিঞ্জ দিয়ে এই পাইপের মাথার সাথে যুক্ত করবেন। তারপরে সিরিঞ্জ দিয়ে টান দিবেন। এটা টান দেওয়ার মানে হলো এই কালিটা সর্বপ্রথম ট্যাঙ্কিতে থাকে। ট্যাঙ্কি থেকে ইঙ্ক টিউবে যাবে, ইঙ্ক টিউবে থেকে ইঙ্ক অ্যাডাপ্টারে যাবে, তারপর হেডে যাবে, তারপরে পাম্প ইউনিটে যাবে, তারপরে মেইনটেন্যান্স বক্সে যাবে। অর্থাৎ সম্পূর্ণ লাইন, কালি চলাচলের সম্পূর্ণ লাইনটা পরিষ্কার করার জন্য এই কাজটা করা হচ্ছে। ১ম এ টান দিবেন, কালি বের হবে। যদি কালি বের না হয় তাহলে ইঙ্ক ইউনিটটি হালকা বাম দিকে সরিয়ে নিবেন। ঠিক আমি যেভাবে সরিয়ে নিলাম এভাবে সরিয়ে নিবেন। একটু কম বেশি করবেন মোট কথা। যদি কালি বের না হয়ে যদি শুধু হাওয়া বের হয় তাহলে ইঙ্ক ইউনিটটি হেড ইউনিটটি একটু ডান দিকে বাম দিকে একটু কম বেশি করে নিয়ে আবার সিরিঞ্জ দিয়ে টান দিবেন। তাতেও যদি কালি না আসে তাহলে আবারও ইঙ্ক হেডের ইউনিটটি বাম দিকে একটু সরিয়ে নিয়ে আবার পুনরায় চেষ্টা করবেন। যখন দেখবেন পাইপ দিয়ে টান দিলে কালি বের হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন কালির লাইনটি একদম পরিষ্কার আছে। এভাবে আপনি চেক করে নিয়ে তারপরে আপনি আ প্রিন্টার থেকে ৩ বার ৪ বার হেড ক্লিন করে নিবেন। দেখবেন আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।